এই ভিডিওটা একটু দিতে লেট হয়ে গেল, তার জন্য সরি। আমাকে তো একজন বলেছে, একজন মানে ওই অচেনা স্বপ্ন বলে যিনি আছেন দাদাভাই বলেছেন যে তুমি যা কিনছো কিছুই তো দেখাচ্ছ না। অ্যাকচুয়ালি না, আমি ভিডিও এডিট করতে সময় পাচ্ছি না। এই কদিনে প্রচণ্ড ঝামেলা গেছে। সবথেকে বড় কথা, ছেলেটারও বাড়িতে শরীরটা ভালো নয়, তো তো সেই জন্য ওকেও দেখতে হচ্ছে, বাইরেটাও আমাকে দেখতে হয়, ঘরটাও দেখতে হয়। সেই জন্য না কিছু ভিডিও আমি দিতে পারছি না। কিছু ভিডিও মানে এইসব ভিডিও করতে গেলে তো একটু এডিটিং লাগে না, ভয়েস ওভার লাগে, সেটাই সময় হয়ে উঠছে না, সেই জন্য। যাই হোক, এবারে আসবে ভিডিও। ছেলেটা একটু ভালো আছে, দিদিও বাড়ি ফিরে এসেছে, বাইরের ঝামেলাটাও অনেকটা কম হয়েছে। আমি যেটা কিনেছিলাম সেটা হচ্ছে এই যে এই চেয়ার দুটো কিনেছিলাম। আর কিনেছি আমি এই দামি, মানে যেটা আমি দেখেছিলাম একটা 8,000 টাকা আর একটা 9,500 টাকা। 9,500 টাকার টেবিলটা আমি নিয়েছি, কারণ দেখলাম এটা বেশ শক্তপোক্ত, ওটার থেকে অনেকটা বেটার। বাট এটা 9,500 টাকা দাম বলেছিল, কিন্তু আমি অনেক টানা হেচড়া দর কষাকষি করে আমি এটাকে কিন্তু 8,300 টাকায় নিয়েছি। আর এই দর কষাকষিটা কিন্তু শিখেছি, মানে বার্গেনিংটা আমি শিখেছি কিন্তু আমার দিদির কাছ থেকে। আমার দিদি মানে প্রো লেভেলের বার্গেনিং করতে পারে। আমিও ওর কাছ থেকেই শিখে কিছুটা হলেও বার্গেনিং করে এটাকে কমিয়ে 8,300 টাকা করেছি। আর চেয়ারগুলো 2,500 টাকা করে বলেছিল, চেয়ারগুলো নিয়েছে 2,000 টাকা করে। আবার ঘ্যার ঘ্যার শব্দ শুরু হয়ে গেল। তো যাই হোক, হ্যাঁ আমি যেটা বললাম, আমি চেয়ার দুটো কিনিনি, চেয়ার 4টে কিনেছি। বলতে একটু মিস্টেক হয়েছে প্রথমটায়। 4টে চেয়ার কিনেছি, এই টেবিলটা কিনেছি। টোটাল আমার দাম পড়েছে 16,300 টাকা। আর গাড়ি ভাড়া নিয়েছে 250 টাকা। তো ওই মানে টোটাল 16,550-এর মতন খরচা পড়েছে টোটাল, অল টোটালি মিলে। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ছেলেটা একটু ভালো আছে, উঠে এসে আজকে একটু বসতে পেরেছে, নাহলে মানে দুদিন পুরো বিছানায় শুয়েছিল, জানেন তো। আর তার সঙ্গে সঙ্গে আমি এই মানে ডাইনিং টেবিলের টেবিল ক্লথটা কিনে নিয়েছি, কারণ দাগ হবে, স্ক্র্যাচ হয়ে যাবে মোছামুছিতে, তো সেই জন্য আমি এই ক্লথটা কিনেছি। কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন, আর ডাইনিং টেবিলটা কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাতে কিন্তু আমাকে ভুলবেন না। তো চলুন, এইটা তো দেখিয়ে দিলাম, এরপরে ফ্যানটা দেখিয়ে দেবো। তারপরে আমার অনেক ব্লগ জমে আছে, সেই ব্লগগুলো একে একে শেয়ার করব। আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। আর আজকে সকালবেলা একটা মহিলা আমাকে এসে 3টে জায়গায় 3টে খুব বাজেভাবে কমেন্ট করেছেন। সেটা হচ্ছে আমি এখানে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তো আমি বলবো, আপনি যদি আমাকে পছন্দ না করেন, আমার ভিডিও আপনার ভালো না লাগে, আমার ভিডিও দেখে যদি আপনার আপত্তি থেকে থাকে, আমাকে ব্লক করে দিন। অপশান তো রয়েছে ব্লক করার, করছেন না কেন বলুন তো?